ক্লাস 11 ছাত্রছাত্রীদের স্বাগত। আমরা পড়ছিলাম ভেক্টর, তার উপরে কিছু অঙ্ক করাছিলাম। আজকেও কিছু অঙ্ক করাবো। যেমন আজকের ডেটে প্রথম অঙ্ক, এক্সাম্পল 1। কোনো বিন্দুতে ক্রিয়াশীল দুটি বলের লব্ধির সর্বোচ্চ মান হলো 15 নিউটন এবং সর্বনিম্ন মান হলো 7 নিউটন। প্রতিটি বলের সঙ্গে 1 নিউটন করে যোগ করে এখন ওই বিন্দুতে বল দুটি যদি পরস্পর লম্বভাবে ক্রিয়া করে তাহলে লব্ধির মান কত হবে? লব্ধি বলের মান কত হবে? এটা হলো প্রশ্ন। কোন বিন্দুতে ক্রিয়াশীল দুটি বলের লব্ধির সর্বোচ্চ মান হলো 15 নিউটন এবং সর্বনিম্ন মান হলো 7 নিউটন। প্রতিটি বলের সঙ্গে 1 নিউটন করে যোগ করে এখন ওই বিন্দুতে বল দুটি যদি পরস্পর লম্বভাবে ক্রিয়া করে তাহলে লব্ধির মান কত হবে? আমরা দুটো বলের বল মানে ভেক্টর, দুটো ভেক্টরের লব্ধির সর্বোচ্চ মান শিখেছি, সর্বনিম্ন মান শিখেছি। আবার লম্বভাবে ক্রিয়া করলে লব্ধির মান শিখেছি। তারই প্রয়োগ, তিনটেরই প্রয়োগ একটা অঙ্কে। ধরি বল দুটির মান পি এবং কিউ, ব্র্যাকেটে পি গ্রেটার দ্যান কিউ ধরলাম। তাহলে লব্ধির সর্বোচ্চ মান কত হয়? সিম্পল যোগ, পি প্লাস কিউ সমান 15, 1 নম্বর। তাই না? দুটো ভেক্টরের লব্ধির সর্বোচ্চ মান কত হয়? যখন একই দিকে ক্রিয়া করে তখন আর ম্যাক্স সমান পি প্লাস কিউ, তাহলে পি প্লাস কিউ সমান 15। আবার লব্ধির সর্বনিম্ন মান কত হয়? বড় মাইনাস ছোট, পি মাইনাস কিউ সমান 7। এটা হচ্ছে লব্ধির সর্বোচ্চ মান, লব্ধির সর্বনিম্ন মান। এখন দেখো 1 নং যুক্ত 2 নং করে পাই, কিউ কেটে গেল। 2p সমান 15 আর 7 যোগ করলে 22 বা p সমান 11। 11 প্লাস কিউ সমান 15 বা কিউ সমান 15 মাইনাস 11 সমান 4। তাহলে বল দুটি কত কত হলো? তাহলে বল দুটি হলো 11 নিউটন এবং 4 নিউটন। এখন প্রতিটির সঙ্গে 1 নিউটন করে যোগ করলে একটি বল হয় P' সমান 11 প্লাস 1 নিউটন
সমান 12 নিউটন, অপরটি হয় কিউ ড্যাশ সমান 4 প্লাস 1 নিউটন সমান 5 নিউটন। পি প্লাস কিউ সমান 15, পি মাইনাস কিউ সমান 7, লব্ধির সর্বোচ্চ মান লব্ধির সর্বনিম্ন মান, যোগ করলাম কিউ কেটে গেল, 2পি সমান 22, পি সমান 11, 11 মানটা এখানে বসিয়ে দিলাম, কিউ 4, কারণ প্রত্যেকটার সঙ্গে 1 নিউটন যোগ করলাম, তাহলে একটা হলো 11 প্লাস 1 12, আর একটা হলো কিউ ড্যাশ সমান 4 প্লাস 1 5 নিউটন। এখন প্রশ্ন অনুযায়ী কি হচ্ছে, এরা কি হচ্ছে, নতুন বল দুটো কি হচ্ছে, পরস্পর লম্বভাবে ক্রিয়া করে। এখন পি ড্যাশ এবং কিউ ড্যাশ পরস্পর লম্বভাবে ক্রিয়া করে, তাহলে এদের লব্ধির মান হলো, লব্ধির মান আর ড্যাশ হলে আর ড্যাশ সমান √ পি ড্যাশের স্কোয়ার প্লাস কিউ ড্যাশের স্কোয়ার। দুটো ভেক্টর পরস্পর লম্বভাবে ক্রিয়া করলে লব্ধির মান কত হয়, √ প্রথমটার স্কোয়ার প্লাস দ্বিতীয়টার স্কোয়ার, বা আর ড্যাশ সমান √ 12 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার নিউটন, মানে হচ্ছে এটা 12 স্কোয়ার মানে 140, 5 স্কোয়ার মানে 25, 140 প্লাস 25 মানে √ 170, 13 নিউটন। তাহলে লব্ধির মান কত হবে, 13 নিউটন। তাহলে কতগুলো শিক্ষা রয়েছে, লব্ধির সর্বোচ্চ মানের, লব্ধির সর্বনিম্ন মানের, লব্ধি পরস্পর দুটো পরস্পর লম্বভাবে ক্রিয়া করলে তার লব্ধির মান, সব কটা 3টে ফর্মুলারই প্রয়োগ এই একটা অঙ্কের মধ্যেই রয়েছে। আর একটা অঙ্ক করাবো, এক্সারসাইজ 2। পি এবং কিউ মানের দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ থিটা হলে লব্ধির মান হয় 2k প্লাস 1 √p স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। আবার ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি মাইনাস থিটা হলে লব্ধির মান হয় 2k minus 1 into √p square plus q square। দেখাও tan theta সমান k minus 1 by k plus 1। ভীষণ ইম্পর্টেন্ট। খুব তাড়াতাড়ি লিখবে উত্তর। পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ থিটা হলে লব্ধির মান হয় 2k plus 1 ব্র্যাকেট √p স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। ওদের কথা অর্থাৎ লব্ধি হচ্ছে 2k plus 1 লব্ধি, সেইটা সমান কত হবে √p স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos থিটা। কি করে আপনি লিখলেন? পি আর কিউ মধ্যবর্তী কোণ যদি থিটা হয় লব্ধির মান কত হয় √p স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos থিটা শিখেছি আগের দিনগুলো। সেটাই সমান কত বলেছে ওই লোকরা 2k plus 1 into √p স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। বর্গ করে পাই 2k plus 1 এর হোল স্কোয়ার, পাশে ব্র্যাকেটে p স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার
সমান ওপাশে উঠে গেল পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কস থিটা, বা 2k প্লাস 1 এর হোল স্কোয়ার পাশে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস এই পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ারের যোগফলটাকে এই পাশে আনা হলো সমান 2p কিউ কস থিটা, বা পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার এখন কমন নিয়ে নেব, কাট ব্র্যাকেট 2k প্লাস 1 এর হোল স্কোয়ার মাইনাস 1 সমান ও পাশে যা আছে 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 থাক, বা পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ব্র্যাকেট শেষ 4k স্কোয়ার প্লাস 2 ইন্টু 2k ইন্টু 1 প্লাস 1 স্কোয়ার মাইনাস 1 কাট ব্র্যাকেট দিন আহে সমান 2p কিউ কস থিটা, বা পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার রয়েছে এটা কি হচ্ছে 4k স্কোয়ার প্লাস 4k প্লাস 1 মাইনাস 1 সমান 2p কিউ কস থিটা। প্রত্যেকটা লাইন ভেঙে দিচ্ছি বলে একটু বড় হয়ে যাচ্ছে, বা 2p কিউ কস থিটা সমান ওকে পাশে রাখছি, কে যাচ্ছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ব্র্যাকেট ইন্টু 4k স্কোয়ার প্লাস 4k, বা 2p কিউ কস থিটা সমান পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার রয়েছে 4k কমন k প্লাস 1 এক নম্বর। আবার পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি মাইনাস থিটা হলে লব্ধির মান হয় 2k মাইনাস 1 ইন্টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। অর্থাৎ এই যে লব্ধির মান 2k মাইনাস 1 ইন্টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার সেটা সমান কত হবে রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কস থিটার জায়গায় কত হয়ে যাবে 90 ডিগ্রি মাইনাস থিটা, বা 2k মাইনাস 1 রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার সমান রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কস 90 ডিগ্রি মাইনাস থিটা মানে হচ্ছে সাইন থিটা। আবার একই বর্গ করে পাই 2k মাইনাস 1 এর হোল স্কোয়ার ব্র্যাকেট পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার সমান ওপাশে পি স্কোয়ার বর্গমূলটা উঠে গেল 2p কিউ সাইন থিটা, বা পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার রয়েছে 2k মাইনাস 1 এর হোল স্কোয়ার মাইনাস পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ারকে এ পাশে আনলাম সমান 2p কিউ সাইন থিটা, বা ওই পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ারকে এ পাশে নিয়ে কমন নিলাম রইল কি 2k মাইনাস 1 এর হোল স্কোয়ার মাইনাস 1 সমান 2p কিউ সাইন থিটা, বা পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার রয়েছে এটা হবে 4k স্কোয়ার মাইনাস 4k একটু স্টেপ জাম্প হচ্ছে এবার সমান 2p কিউ সাইন থিটা, কেটে গেল, বা পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার রইল 4k কমন k মাইনাস 1 2p কিউ সাইন থিটা, অর্থাৎ 2p কিউ সাইন থিটা সমান পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার রয়েছে 4k রয়েছে k মাইনাস 1 রয়েছে 2 নং। এবার 2 নং ভাজিত 1 নং করে পাই বাপাস বাই বাপাস 2p কিউ সাইন থিটা বাই 2p কিউ কস থিটা 2p কিউ কেটে যাবে 2 নং ভাজিত 1 নং করে পাই
ট্যান থিটা সমান এই যে 2pq sin থিটা বাই 2pq cos থিটা করলে কি যে 2pq কেটে গেল sin থিটা বাই cos থিটা ট্যান থিটা, এই পাশে p স্কয়ার q স্কয়ার কেটে গেল, 4k কেটে গেল, k মাইনাস 1 বাই k প্লাস 1। এই ধরনের আরো অঙ্ক তোমাদের প্র্যাকটিস করতে হবে। এখানে আজকে শেষ করলাম। ভালো থাকো, সুস্থ থাকো। পরের দিন পড়াবো বহুভুজ সূত্র। বহুভুজ সূত্রটা করানোর আগে একটু লব্ধির দিক সংক্রান্ত বিষয়টা আলোচনা করে নেব সামান্য, তারপরে চলে যাব বহুভুজ সূত্রে।